লড়াই লাগবে। বিএনপির ক্ষেত্রে অনেকবার বলেছি, বিএনপি যদি এখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার কি ইচ্ছে 5 বছর থাকবে? 111 তো তার চলে যাওয়ার কথা না, সঠিক ভোট হলে তো তখনও সে ক্ষমতায় আসার কথা। কিন্তু দেখেন বিএনপির আর একটা ছায়ানট কোথায়, আর একটা উদিচি কোথায়। আওয়ামী লীগের 100র বেশি এরকম সফট লেয়ার ছিল যে সে দেখেন সে ক্ষমতায় নাই, কিন্তু তার পক্ষে মত উৎপাদন করার মতো মূলধারা মিডিয়া থেকে শুরু করে কত জায়গায় লোক আছে, তারা গিলি করা পাঞ্জাবি পড়বে, তারা রবীন্দ্রসঙ্গীত গাইবে, শান্তিনিকেতনের জবনে কথা বলবে, এবং তারা বলবে যে হাসিনা খারাপ কিন্তু বঙ্গবন্ধু তো খারাপ নয়। কিন্তু সে একবারও বলে না এই বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, এই কথাটা যেরকম সত্য, সেই বঙ্গবন্ধু বাংলাদেশে বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছেন। তিনি প্রথম গুমের জনক বাংলাদেশে। তিনি সিরাজ শিকদারকে শুধু গুমি করেন নাই, তাকে হত্যা করে সংসদে দম্ভ ভরে বলেছেন কোথায় আজকে সেই সিরাজ শিকদার। এই বাংলাদেশের প্রত্যেকটা, এই যে আজকে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের জন্মদাতা ছিলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথাটা তিনি বলবেন না। বাংলাদেশ থেকে কোন ইতিহাসটা গুম করা হয়েছে ভাই জানেন? 74-এর দুর্ভিক্ষ। কবি আব্দুল হাই শিকদার, যুগান্তরের সম্পাদক, কয়েকদিন আগেও আমাকে বলেছেন যে কমপক্ষে 5 লক্ষ মানুষ 74-এর দুর্ভিক্ষে মারা গেছে। কিন্তু উনি বলছেন আমি আমার এলাকায় গিয়ে দেখি আসলে মানুষের অভাব, মানে চাল ডালের অভাব নাই। তখন দেশে এগুলোর পর্যাপ্ত মজুদ ছিল, কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের তখন সবাই মিলে এটা নিজেরা মজুদ করে কালোবাজারি করে তারা মানুষের কাছে পৌঁছে দিতেন। আমি যে এলাকার ছেলে, সবাই আমির হোসেন আমুকে আমার এলাকায় সবাই লবণ চোরা বলে চিনে। এই 74-এর দুর্ভিক্ষের সময় তারা লবণকে এরকম কুক্ষিগত করে এরপর অনেক বেশি দামে বিক্রি করেছে। 5 লক্ষর বেশি মানুষ 74-এর দুর্ভিক্ষে মারা গেছে, যার ফলে 75-এর 15ই অগস্টে জানা যায় লোক পাওয়া যায় না। এটা তো সত্য। এই সত্য কি তারা কোনোদিন স্বীকার করে? তো এই জন্য আপনাকে যেটা বলা সেটা হলো যে আমাদের কালচারাল লড়াই লাগবে। আফসোস হলো বিএনপি বাংলাদেশের এত বড় দল, তার কোনো কালচারাল চিন্তাই নেই। কোথায় ছায়ানট, কোথায় উদিচিয়ার, তার কিসের তারা সংস্কৃতি মনে করে যে 10টা 8টা বিভাগে 8টা ব্যান্ড শো করলেই কালচার হয়ে যাবে। এটা